আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আলহামদুলিল্লাহ, আজ এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব, যে ঘটনাটি হচ্ছে ভুল ঘটনা। প্রচলিত ভুল একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। এই ঘটনাটি হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত দিয়েছিলেন, ওই সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছাগল জবাই করেছিলেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান দেখেছিলেন। পরবর্তীতে এই দুই সন্তান একজনকে আরেকজনে জবাই করে ফেলে, আর একজন ওই জবাই দেখেই মৃত্যুবরণ করে, তার দুইটি সন্তান মৃত্যুবরণ করে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত খাওয়ার জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবির, তোমার দুই সন্তান কোথায়? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তারা খেলাধুলা করতেছে বা তারা ঘুমাইতেছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাদেরকে ডাক দাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে গিয়ে দেখলেন তারা মৃত অবস্থায় মৃত্যুবরণ করছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সন্তানকে ডাক দিলেন। এই মৃত দুই সন্তান আবার জীবিত হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাইলেন। এমন ঘটনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া সম্ভব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এর থেকেও আরো অনেক বড় হইতে পারে, কিন্তু এই ঘটনাটির কোনো ভিত্তি নেই, কোরআন হাদিসের কোনো রেফারেন্স বা দলিল নেই।